হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার। তো এই আচারটা আমি আশা করি সবারই অনেক 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 বেশি প্রিয়, কারণ টক ঝাল মিষ্টির যে কম্বিনেশনটা সেটা কিন্তু একেবারে আমের সাথে খুবই ভালো লাগে। তো কিভাবে বানাই সেটা আজকে ফুল রেসিপিটা দেখবেন। তো এখানে হচ্ছে আমি আমগুলা দেখাচ্ছিলাম, আমের সাইজগুলা কিন্তু মিডিয়াম ছিল, এত বেশি বড় ছিল না, কারণ বড় আমের আচারটা জাস্ট মুরব্বাতেই ভালো লাগে। আর এই আচারটা আপনি হচ্ছে একটু মিডিয়াম সাইজের আম দিয়েও করতে পারবেন। তো আমগুলো হচ্ছে ভালো করে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। তো কীভাবে কেটেছি সেটা সাইজটাই কিন্তু দেখাচ্ছি আমি। একটু হালকা চিকন টু মিডিয়াম টু কেটেছি আর কি। এখন ওই কেটে রাখা আমের উপরেই আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা দেওয়ার কারণ হচ্ছে আমের মধ্যে যে কষটা থাকে সেটা কিন্তু কিছুক্ষণ সময়ের মতো ঢেকে রেখে দিলেই, মানে রেস্টে রাখলে আমের কষটা বের হয়ে যাবে। তো আমি হচ্ছে লবণটা দিয়ে ভালো করে আমের সাথে একটু মিক্স করে নিচ্ছি। লবণের পরিমাণটা হালকা একটু বাড়িয়ে দেওয়ারই চেষ্টা করবেন, মানে আমের উপর ডিপেন্ড করে যতটুকু প্রকারের আপনি আম নেবেন ততটুকুই কিন্তু লবণটা দিবেন। এখন হচ্ছে ভালো করে আমি ঢেকে রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণের কষ বের হয়েছে আম থেকে। আর এভাবে করলে কিন্তু আমটা কিন্তু একেবারে আস্ত আস্ত থাকে, তাছাড়া কষ ভাবটাও বের হয়ে যায়। আমি 1 ঘন্টার মতো রেস্টে রাখার পর এখন হচ্ছে আমগুলা আমি একটা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিব, যেন লবণটা চলে যায় আর কি। তো এখানে হচ্ছে আমি কয়েকবারের মতো জলটা চেঞ্জ করে করে আমটা ভালো মতো চিপে চিপে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি মনে হয় 3 থেকে 4 বারের মতো জলটা চেঞ্জ করেছি, আপনারাও কিন্তু তাই করবেন। পরিষ্কার জলটা বের হওয়া না পর্যন্ত ধুতেই থাকবেন। এখন হচ্ছে আমটা থেকে আমি ভালো করে জলটাকে চিপে চিপে এক সাইড করে রেখে দিব। আর এভাবে বানালে কিন্তু আমের আচারটা খুবই ভালো লাগবে, একেবারে আমগুলো আস্ত আস্ত থাকবে। তো টক ঝাল মিষ্টি আচারটা কার কার পছন্দ একটু বলবেন তো। আশা করি আমার এই রেসিপি দেখে আপনাদের সবার একবার হলেও লোভ লাগবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার আমের সাইজগুলা সবগুলা চেপে রাখা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি ভালো পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু কিন্তু আমটা অনেক বেশি টক, যার জন্য চিনিটা আমি আমার ব্যালেন্স মতোই দিয়েছি। চিনিটা দিয়ে এখন ভালো করে আমের সাথে মিক্স করে নিব। মিশিয়ানো হয়ে গেলে সরাসরি কিন্তু এখন হচ্ছে আমি চুলায় আচারটা বসিয়ে দিব। এখানে হচ্ছে আমি 2 ভাগে বসিয়েছি, কারণ বেশি সবগুলো যদি একসাথে বসান তাহলে কিন্তু আমটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো আমি একটু সেপারেট করে চুলার মধ্যে এখন বসিয়ে দিব। তো সবগুলো আম মিক্সার করা হয়ে গিয়েছে, এখন ফাইনালি হচ্ছে আমি বানাবো। এখানে হচ্ছে স্বাদ মতো আমি লবণ দিয়ে নিলাম, যেহেতু ওইখানে যতটুকু লবণ দেওয়া হয়েছিল সেটা কিন্তু জলের সাথে চিপে চিপে যে বের করেছি ধুয়েছি সেখানে কিন্তু লবণটা চলে গিয়েছে। এরপর চিনি আর লবণটা ভালো করে আমি মিক্সার করে নিব। আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নিবেন, আর চিনিটাও কিন্তু যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকুই দিবেন। আমার কাছে কিন্তু মিষ্টি টক ঝাল সব কিছু ব্যালেন্স হলেই বেশি ভালো লাগে। কার কেমন লাগে সেটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। যাই হোক, আমগুলা কিন্তু ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি 5 থেকে 10 মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম। এরপর হচ্ছে আমি আচার বানানোর প্রসেসে চলে যাব। এখানে হচ্ছে আমি একটি হাঁড়ির মধ্যে আমটা বসিয়ে দিলাম। এখানে অবশ্যই একটু ছড়ানো টাইপের কোনো পাত্রতে বসানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের নাড়াচাড়া করতেও খুবই সুবিধা হবে। এ পর্যায়ে হতে গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছিলাম। এরপর আস্তে আস্তে হচ্ছে আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি। তো ভালো করে আমটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর দেখেন চিনির শিরাটাও কিন্তু প্রায় সবগুলা মেল্ট হয়ে গিয়েছে। আর এই পাশে হচ্ছে আমি সেই স্পেশাল মশলাটা বানিয়ে নিব। এখানে ছিল জিরা, মিষ্টি সব, এরপর শুকনা মরিচ এবং ধনিয়া। তো সবগুলা উপকরণই ভালো করে আমি একটি শুকনো গুলায় টেনে নিব। এখানে কিন্তু 4 উপকরণ রয়েছে, 4টা উপকরণের মতো রয়েছে। তো সবগুলো হচ্ছে আমি ভালো করে একটু শুকনো গুলায় ভালো করে একটু টেলে নিব। তো প্রথমেই হচ্ছে শুকনা মরিচটাই দিয়েছি, কারণ শুকনা মরিচটা টালতে একটু সময় লাগে। শুকনা মরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আমি দিয়ে দিব মিষ্টি সবগুলো এবং বাকি মশলাগুলাও, যেখানে কিন্তু আমি প্রথমেই মিষ্টি সব, ধনিয়া এবং হচ্ছে শুকনা মরিচ, জিরা সবগুলাই দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমি হালকা হিটে ভালো করে ভেজে নিব, একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়াবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং ফ্লেভারটাও স্মেলটাও নষ্ট হয়ে যাবে। তো হালকা হিটে ভেজে নেওয়ার পর এরপর আমি একটি মিক্সারে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি আবার এই পাশে হচ্ছে আমার এখানে চলে আসলাম। তো এখানে কিন্তু মোটামুটি চিনিটা মেল্ট হয়ে গিয়ে সে আমের সাথে সিদ্ধ হওয়া শুরু করছে। যত বেশি সিদ্ধ করবেন ততই কিন্তু চিনির শিরাটা আমের সাথে মিশে যাবে
এবং একটু আঠালো আঠালো ভাব চলে আসবে। তো ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এত বেশি নাড়াচাড়া করবেন না, জাস্ট একবার দুইবারের মতো নাড়াচাড়া করে যতটুকু পারবেন নাড়াচাড়াটাই স্কিপ করার, কারণ বেশি নাড়াচাড়া দিলে কিন্তু আবার আমটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো হালকা হালকাভাবে নাড়াচাড়া দিবেন। যাই হোক, যখন নাকি চিনির শিরাটা একটু আঠালো আঠালো ভাব চলে আসবে, এ পর্যায়ে হচ্ছে আমার সেই স্পেশাল মশলাটা দিয়ে দিব। আর স্পেশাল মশলাটা কিন্তু আমি গুঁড়ো করার পর ভালো করে একটি পলিথিনের মধ্যে ঘি দিয়ে রেখেছিলাম। আর এই পাশে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি আচারটাকে ভালো করে জাল করে নিচ্ছি। আর এই আচারটা আমটা এত বেশি কচকচে থাকে, আমার কাছে তো মোরব্বার চেয়ে এই টক ঝাল মিষ্টি আচারটাই বেশি ভালো লাগে। যাই হোক, চিনির শিরাটা যখন একটু আঠালো ভাব চলে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার বানানো সেই স্পেশাল গুঁড়ো মশলাটা দিয়ে এখন ভালো করে আমি আমের সাথে মিশিয়ে নিব। এখন হচ্ছে ফাইনালি চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। আর এই আচারটা বানাতে একটু সময় বেশি লাগে, কারণ হচ্ছে যত সময় নিয়ে বানাবেন ধৈর্য সহকারে ততই কিন্তু আচারটা ভালো লাগবে। আর এই আচারটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, নর্মালে যদি রাখেন তাহলে 1 মাস ভালো থাকবে, এর বেশিও ভালো থাকতে পারে। আপনাদের জালের উপর ডিপেন্ড করে, যত বেশি জাল করবেন আচারটা কিন্তু তত বেশি স্টে করবে। তাছাড়া আপনারা যদি ফ্রিজিং করে খান তাহলে তো প্রায় 1 বছরের চেয়েও বেশি আচারটা ভালো থাকবে। যাই হোক, এখন হচ্ছে মশলাটা ভালো করে মিক্স হয়ে গেলে আমি আবার কিছুক্ষণের মতো জাল করে নিব। তো দেখেন কি সুন্দরভাবে কিন্তু বুদবুদি আসা শুরু করেছে এবং কালারটাও কি সুন্দর আসছে। একেবারে পারফেক্টলি টক ঝাল মিষ্টি আচার, একেবারে খয়েরি খয়েরি কালার। আমার তো ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে আমি এখনই যেয়ে খেয়ে ফেলি। অবশ্য ঘরে আছে, কারণ অনেকগুলো আচার যেহেতু বানানো হয়েছিল। তো কার কার লোভ লাগছে একটু বলেন তো। আর আপনাদের যদি লোভ লেগেই থাকে, অবশ্যই বাজার থেকে আম কিনে নিন, ইনস্ট্যান্ট আমার রেসিপি ফলো করে বানিয়ে নিন। কারণ এখন যেহেতু আমের সিজন চলছে, বাজারে কিন্তু অ্যাভেলেবেল কাঁচা আমটা পাওয়া যায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখন হচ্ছে দেখেন আমের কালারটাও কিন্তু খুব সুন্দর রয়েছে এবং হচ্ছে কি সুন্দর একটা কালার আসছে। অলরেডি কিন্তু বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে এবং ভালোভাবে জাল করাও হয়ে গিয়েছে। আর 3 থেকে 4 মিনিটের মতো আমি চুলায় রাখবো। এরপর হচ্ছে চুলার আঁচটা নিভিয়ে দিলাম। তো যতটুক পরিমাণের ঘনত্ব আছে এটা কিন্তু ঠান্ডা হতে হতে পুরোপুরি আমের সাথে একটু একটু মাখানো ভাব থাকবে আর কি। তো আমি ঝোলটা দেখাচ্ছিলাম, এই আমের যে শিরাটা থাকে না, সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, জাস্ট কালারটা দেখেন কি সুন্দর আসছে আমের আচারের। তো আমের আচারটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, এখন জাস্ট হচ্ছে ঠান্ডা করার পালা। এখন হচ্ছে বানানোর পর আমি প্রায় সারা রাত এভাবে রেখেছিলাম একটি ঢাকনা দিয়ে রেখে। তো ভালো মতো ঠান্ডা হয়ে গেলে এরপর একটি সুন্দর ফ্রেশ কাচের জারের মাধ্যমে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। তো দেখেন কি সুন্দর আসছে কিন্তু আমের আচারটা। তো আপনাদের কাছে এই আমের আচার বানানোর রেসিপিটা কীরকম লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন। সো আজকের জন্য টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর রেসিপিটা ছিল এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।